নমস্কার সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব লেডি কনস্টেবল যারা আছো তাদের হাইট কেন কমিয়ে দেওয়া হলো? ছেলেদেরও অনেকের হাইট কমিয়ে দেওয়া হয়েছে। কেন এই হাইটটা কম আসে? কেন এটা কি কোনো এর কোনো কি প্রতিকার নেই? এটা করার কি দরকার? যাতে ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যায় এবং সবথেকে বড় কথা আমার নিজের হাইট কীভাবে কম করা আছে এবং কীভাবে কমিয়ে দেওয়া হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবং নতুন রিক্রুটমেন্টে হাইট কি মেয়েদের কমিয়ে দেওয়া হবে এইটার উত্তর আমি দেবো। তা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা আজকের এই চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? কারণ এখানে যে কোনো পুলিশ পরীক্ষার ইংরাজি থেকে শুরু করে জিকে থেকে শুরু করে সমস্ত অথেন্টিক আপডেট এবং মোটিভেশন এখান থেকে দেওয়া হয় এবং চ্যানেলটি সঙ্গে রাখলে তোমাদের পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে এবং চাকরি করতেও সুবিধা এবং তোমাদের নতুন চলার পথে আমি একজন সাথী তোমাদের। তো আমি সবথেকে আগে বলে নেব তোমাদের যারা মেয়েদের হাইট কমানোর জন্য আন্দোলন বা গত বছর থেকেই এটা একটা ড্রাফট এবং কাগজপত্র হয়েছিল যে এটা হতে পারে, কিন্তু কি ছেলেদের মধ্যে থেকেও এরকম কোনো অভিযোগ আসতে পারে বা অনুরোধ আসতে পারে সেই ভিত্তিতে এটাকে উড়িয়ে দেওয়া রাখা হয়নি। তো নতুন বছরে পর্যালোচনা হবে কি না কোনো গ্যারান্টি নেই। এই মুহূর্তে এটা নিয়ে না ধরে রাখাই ভালো যে তোমাদের হাইট কমানো হবে যা আছে তাই। কিন্তু তাহলে যে মেশিনটায় আমরা দাঁড়াই সেন্সার, সেই মেশিনে দাঁড়ানোর সাথে সাথে হাইটটাকে কমিয়ে দেওয়া হচ্ছে কেন? একজন ক্যান্ডিডেট যে আগে কেপিতে মাঠ করেছে, এর আগে একাধিক পুলিশে পাশ করেছে হাইটে, কিন্তু এবারে সেই ব্যক্তিটাকেই, সেই মেয়েটিকেই চোখের জল নিয়ে বাড়ি ফিরতে হয়েছে প্রচণ্ড আপসেট হয়ে। কেউ তো সুইসাইড করবে বলে এরকম মানসিকতাও করে নিয়েছে। এরকম খুব একটা অন্যায় হয়েছে। নতুন করে তাদেরকে মাঠ দেওয়া হবে এটা নিয়ে কিন্তু আলোচনা অলরেডি চলছে। তা সেটাই ভাবতে হবে যে মেশিনটা এরকম যদি করে তাহলে কী করে হবে? আমি যে রিক্রুটমেন্টের কথা বলছি 2018-তে আমার হাইট যেখানে প্রায় 5 ফুট 8 এর অনেক বেশি হাইট, অনেকটা বেশি হাইট। সেখানে আমার ওখানে করা রয়েছে 5-7 করা রয়েছে। দীর্ঘদিন ধরে এরকম করে রাখা হয়েছে এবং মোটামুটি টাই পাস করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যথেষ্ট হাইট এবং আমি জিডিতে বিএসএফেও 5 কিলোমিটার মাঠ সেটাও করেছি। তো সেক্ষেত্রে হাইট নিয়ে কোনো দিন কোনো সমস্যা ছিল না। কিন্তু এরকম হাইট এরকম কম বেশি হয়ে থাকছে এবং বিগত বছরগুলোতেও এরকম হয়েছে, এবারে অত্যাধিক হয়েছে। তাই এটা পিআরবির কাছে তোমরা বাই নেমে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে যাবে, চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করে দরখাস্ত দিয়ে আসবে বাই নেমে এবং এর সাথে সাথে আগের পাস করার সমস্ত রেকর্ড নথি সব জমা দেবে। মেলের মাধ্যমেও জমা দেবে, সব হার্ড কপি সফট কপি সব। তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নড়ে চড়ে বসবে, কারণ এটা কখনোই মেনে নেওয়া যায় না যে আগে বহুবার পাস করেও নতুন করে ফেল, এটা কখনোই মেনে নেওয়া যায় না, এটা কখনোই সম্ভব নয়। তাই সবাইকে আমি অনুরোধ করব, হাল ছাড়বে না, প্রত্যেকে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে যাবে এবং অবশ্যই মেল করবে, গণমেল, যে এইভাবে আমরা বাদ গেছি, আমাদের এই ডকুমেন্টস অলরেডি আমরা আগের কিছু পরীক্ষা পাস করেছি, তাও আমরা এই পরীক্ষাটাতে আমাদের পাস করানো হলো না। খুবই দুঃখজনক এবং এর আগে আমি একটা ভিডিও করেছি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যারা ফেল করেছে। আর যে সমস্ত ছেলেদের ক্যান্ডিডেটের মাঠ পাস করেছে তাদেরকে আবার কনগ্রাচুলেশন জানাই, তারা প্রত্যেকে খুব বড় একটা অ্যাচিভমেন্ট করেছো। আর সবথেকে বড় কথা, আমারও হাইট এটা কম করা আছে, হয়তো ওটা আরও কম হয়ে গেলে হয়তো ফেলই হয়ে যেত। তাই এই নিয়ে মানুষ প্রচুর মন খারাপ, এটা হওয়াটা স্বাভাবিক। কেন করবে না মানুষ? মন খারাপ করবে না কেন? মানুষ হেরে যাবে না এরকমভাবে একটা হাইট হঠাৎ করে কম করানো হচ্ছে। রিকোয়েস্ট করছে যে আমার হয়তো হাইটটা আরেকটু মাপুন আরেকবার, তাহলে হয়তো আমার হয়ে যাবে। কিন্তু দম নিতে বা শ্বাস নিতে বলা হচ্ছে জোরে, শ্বাস নিয়েও বলছে না তুমি আনফিট আছো, হয়নি। মাঠের ক্ষেত্রে মাঠে ধুলোর জন্য, প্রচণ্ড ধুলো উড়ার জন্য অনেকে হয়নি, অনেকে ঠান্ডায় মেয়েদের অনেকে পাটা ধরে গেছে, অবশ হয়ে যাচ্ছে, পা তুলতে পারছে না। এগুলো একটাই কারণ, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। অনেক আগে থেকে প্র্যাকটিস শুরু করতে হবে। অল্প দিন আগে থেকেই হুড়পাড় করে প্র্যাকটিস করে গেলে হবে না। পায়ে রীতিমতো স্ট্রেচিং প্র্যাকটিস, আবার সেটা মালিশ করতে হবে, আবার প্র্যাকটিস, আবার পাটাকে সচল করা, স্কিপিং করা, তাহলে পাটা ধরে যাবে না। ঠিক আছে? একবার হয়েছে বলে বারবার এরকম হবে তা না। পরের বারে অবশ্যই তুমি কামব্যাক করতে পারবে। মেয়েরা আমরা জানি মেয়েরা মায়ের সমান এবং মেয়েরা
মা দুর্গার রূপে আমরা পূজা করি, তো অবশ্যই তোমরা আবার কামব্যাক করবে, তো ফাইটিং পার্সোনালিটি তোমরা সবাই, হ্যাঁ, তোমরা আবার ফিরে আসবে, আমি এটুকু আশা রাখবো। আর ছেলেদের একটা কথা বলবো, লড়াই যখন শুরু করেছো ফোর্স লাইনে আসার, এইভাবেই যুদ্ধ জারি রাখো। বেস্ট অফ লাক তোমাদের জন্য, ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। হাইট কমিয়ে দিলেও হাইট কমানোর বিষয়টা নিয়ে আলোচনা চলছে, যাতে এই বিষয়টা নতুন করে কিছু ঠিক করা যায়। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।